বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের ভান্ডারকাঠি গ্রামে চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে মানবেতর জীবনযাপন করছেন বিধবা সাগরিকা রানী। 10 বছর আগে স্বামী চিত্তরঞ্জন মারা যাওয়ার পর 2 নাবালক সন্তানকে নিয়ে তিনি এখন পুরোপুরি নিঃস্ব। বাঁশ আর পলিথিনের তৈরি একটি জরাজীর্ণ ঝুপড়ি ঘরে তাদের বসবাস, যেখানে শীত ও বর্ষা মৌসুমে দুর্ভোগের সীমা থাকে না। পেটের তাগিদে প্রতিদিন মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পান তা দিয়েই কোনো মতে চলে তিনজনের সংসার। আমরা অসহায় খাই, আমার খয়রাত জগাত করে খাই, একটু পলিথিন টানাইয়া এবার থাকি, বিজি পুরি রোদ্দুরে হুগোয় খুব কষ্টে আছি। আমি অ্যাক্সিডেন্ট হয়েছে পর মেম্বার চেয়ারম্যানে আমাকে সাহায্য করে না। আমরা যাদের একটু সরকারি ঘর পাই তাদের এনে থাকতে পারি। কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেও অর্থাভাবে সঠিক চিকিৎসা করাতে পারেননি সাগরিকা। দুঃখজনকভাবে সরকারি কোনো নিয়মিত ভাতা বা সহায়তা এখন পর্যন্ত পরিবারের ভাগ্যে জোটেনি। জরাজীর্ণ ঘরে সন্তানদের নিয়ে অনেক সময় না খেয়েই দিন কাটে তার। সন্তানদের পড়াশোনা কিংবা চিকিৎসার খরচ চালানো তার পক্ষে এখন অসম্ভব হয়ে পড়েছে। সাগরিকা রানী খুব কষ্টে আছে, অসহায় আছে। 2টা মেয়ে ছেলে লয়ে খুব অসহায়। সে পলিথিন টানাইয়ে থাকে, তার ঘর দুয়ার নাই, যদি ভিক্ষা করে খায়। যদি আপনারা যদি একটু পারেন সাহায্য করে। আমার বাবা মার কাছে 10 বছর, তারপর আমি এই হরিগে পাক শাক করি, আমরা খয়রাত জগাত করি। মায়ে কাজ করতেন না, হ্যাঁ, এবং মায়ের অসুস্থ, আমি ভিক্ষা করে আমারই লাগাই, ভিক্ষা করি এই আমি রান্ধি বেরিয়ে খাইলাই। তারপর আমার এখানে সরকার কোনো চাল ভাত কোনো দেয় না, তারপর সে এমন কোনো সাহায্য করে না। তবে সম্প্রতি বিষয়টি নজরে আসায় উপজেলার নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর এবং তাদের জীবনমান উন্নয়নের আশ্বাস দিয়েছেন। আমি ইউনিয়নের সাগরিকা রানীর বিষয়ে ইতিমধ্যে অবগত হয়েছি। আমরা চেষ্টা করছি তাকে তার পুনর্বাসনের ব্যবস্থা করার পাশাপাশি যদি সে তার নিজের জমিতেও থাকতে চায় সেক্ষেত্রে আমরা একটা ঘর তুলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আর উপজেলা প্রশাসন সবসময় এই ধরনের মানুষের পাশে আছে। স্থানীয় প্রশাসন ও বিত্তবানদের সঠিক পদক্ষেপই পারে সাগরিকা রানীর এই মানবেতর জীবনের অবসান ঘটাতে। একটা মেয়ে একটা ছেলে 10 বছর ব্যাপী এই পর্যন্ত থাকে, এখানে কোনো আস্থান নাই, পলিথিন টানাইয়ে তার বসবাস করে, তার স্থান কোনো নাই। এই যে লোকটা দেখতে পাচ্ছেন তারা খুবই গরিব, তারা খুব ভিক্ষা করে চলে, প্রতি বাড়ি বাড়িতে তারপর দোকান চাইয়ে তারপর খায়। তারা সরকার থেকে যদি একটু দৃষ্টি দেখতে খুব ভালো হইতে। সাগরিকা রানী অনেক অসহায়, উনি শারীরিকভাবে অনেক কষ্টে আছে, আমাদের বাড়ি বাড়ি যাই ভিক্ষা করে, আর উনি শারীরিকভাবে অনেক। বরিশাল জনকণ্ঠ।